আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বলবো আমি, বলার আর দুঃখ রাখার কোনো জায়গা নেই। মানে পুলিশ বাংলাদেশের পুলিশকে ছাত্ররা তো এখন পুলিশ ভাবে। মানে তাদের উভয় সংকট বলে শাকের করাত। মানে তারা হর্নস ইন ডিলেমায় আছে যে কী করবে। আর শাহবাগ থানার অঞ্চলের যিনি ডিসি মাসুদ সাহেব, উনি তো আছেন বহুত বিপদে। উনি মুখ ফুসকে বা যে কোনো কারণে, আবেগে হোক, যে কোনো কারণে জুলাই গণ অভ্যুত্থানে সরকারের বিরোধিতা করেছে আর বর্তমান সরকারের পক্ষ নিয়েছে। একথা স্বীকার করার পরে উনি যদি ভাবতেছেন যদি সরকার কোনোভাবে পরিবর্তন হয় তাহলে আমার জীবন তো শেষ, বাকি জীবনটা হয় কারাগারে থাকতে হবে আর নতুবা অন্য কিছু হবে। এখন উনি হয়ে গেছেন ওনার হয়ে গেছেন গোদের উপর বিষ ফোড়া। কালকে দেখলাম, আপনারা জানেন যে বুয়েটে ছাত্রছাত্রীর সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে দুইজন পুলিশ ছাত্রছাত্রীদের বিপক্ষে অ্যাকশানে যেতে চায় না, তাকে দেখলাম এই ডিসি মাসুদ সাহেব ধাক্কায় পেছনের দিকে পাঠিয়ে দিচ্ছে। আর একজনের দেখলাম মোবাইলে ছবি তুলে নিচ্ছে। এ হলো অবস্থা। এখন তারপরে চাকরি তো করতে হলে আপনার ডিসি মাসুদের কথা শুনতে হবে। পরবর্তীতে একজন কয় স্যার আমি যাচ্ছি বলে সামনের দিকে গেল, আর একজন যাকে ধাক্কায় পেছন দিকে নিয়ে গেছিলো, ওইরা যখন সামনাসামনি যাচ্ছিলো পেছন আসতেছিল। পরবর্তীতে এই সাউন্ড গ্রেনেড মার 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 ডিসি মাসুদের কথা বলছে এবং কয়েকজন আহত হয়েছে। এবং ছাত্রছাত্রীরাও ব্যাপক উচ্ছৃঙ্খল বান্দর, এবং তারা যে লেখাপড়া শিখে শিক্ষিত হচ্ছে বা তারা যে লেখাপড়া শিখে দেশ জাতির মঙ্গল এবং কল্যাণে কাজ করবে, সেটা সে তারা এখন তাদের সম্মান নিয়ে পড়ে আছে। 3 দফা দাবি যে তাদের বিএসসি কমপ্লিট ছাড়া ইঞ্জিনিয়ার সামনে লাগাইতে পারবে না। বিশাল ব্যাপার, ইঞ্জিনিয়ার লাগাই সামনে ধুয়ে খাইস। দেশের মঙ্গল কল্যাণের জন্য কতটা কাজ করি সেটা নিয়ে ব্যস্ততা নেই। যাই হোক, এক পর্যায়ে যখন জল কামান এক ছাত্র জল কামানকে উপেক্ষা করে সামনের দিকে আসলে পুলিশ তাকে লাঠি চার্জ করে, যে লাঠি চার্জ করে লাঠি দিয়ে পিটাইতে থাকে। এক পুলিশের দেখলাম মাথার সেই হেলমেট ফেলে দেয়। পরবর্তীতে ওই ছাত্র যে মাঠটা দিছে 10-15 জন মিলায় চটকাই দবাইয়ে একেবারে সমান করে দিয়েছে। এখন যে ডিসি মাসুদ জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের প্রাণও ভমরা ছিল, সেই ডিসি মাসুদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেছে এবং তার ব্যবস্থা করবে, তাকে দেখে নেবে। বুয়েটে ছাত্ররা হুমকি দিচ্ছে। গভীর রাত পর্যন্ত শাহবাগে তারা অবস্থান নিয়েছিল এবং চট্টগ্রামেও তারা সুয়েটের ছাত্রছাত্রীরা অবস্থান নিয়েছিল। এ হলো দেশের অবস্থা। পুলিশ আছে মহা বিপদে, আর তার মধ্যে ডিসি মাসুদ আছে চরম বিপদে। কারণ ওই যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পক্ষে কাজ করেছে, কিন্তু ছাত্ররা এমন ঘাওরা, ওরা ওদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝার বা শোনার বা করার সময় নেই এখন। তারপরে দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ডক্টর ইউনূস সরকারের গায়েবানা জানাজা পড়ছে। ছাত্ররা এই সরকারের মৃত্যু হয়েছে বা এই সরকার যে অথর্ব সরকার, এটা অন্য কোনো রাজনৈতিক দল বা পতিত রাজনৈতিক দলের বলা লাগছে না। যারা এই সরকারকে বসিয়েছিল তারাই এখন তার জানাজা পড়ছে। লাগাও, আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।